তোমার এনিমি কোনোভাবে তোমাকে ব্লক করতে না পেরে, তোমার কাজকে আটকাতে না পেরে, তোমাকে আটকাতে না পেরে এখন অন্য কোনো পথ বের করার চেষ্টা করছে। মানে এ কোনো মতে না থামার পাত্র নয়, বারবার চেষ্টা করছে, বারবার হেরে যাচ্ছে, তবুও নতুন নতুন কিছু ফন্দি ফিকির বের করার চেষ্টায় আছে। আজকের রিডিংয়ের বিষয়বস্তুটা খানিকটা এরকম টাইপেরই। আরও যা যা মেসেজ আসবে সেগুলো পরপর বলতে থাকবো। সবার আগে জিজ্ঞেস করি, পজিটিভ আছো তো তোমরা? তোমাদের যে এনার্জিটা এখন আসছে সেই এনার্জিটা হচ্ছে যে আগে যতটা দুর্বল ছিলে এখন আর তোমরা ততটা দুর্বল নেই। এখানে দাঁড়িয়ে আজকে মহাদেবের কাছে তোমাদের জন্য প্রার্থনা এটাই যে আগামী দিনগুলোতে তোমরা আরও বেশি পজিটিভ হও। তোমাদের চারপাশে যা নেগেটিভ অরা যা কিছু রয়েছে সেই সমস্ত কিছু খুব তাড়াতাড়ি ক্লিন হোক। কিছু মানুষ আছে যারা দুমুখ হয়, এরকম মানুষগুলোকে তোমরা চিনতে শেখো এবং নিজেদের জয়ের পথে খুব তাড়াতাড়ি এগিয়ে যাও, নিজেদের জয়টাকে অ্যাচিভ করো। এই প্রার্থনা রেখে আজকে রিডিং শুরু করব। যদি আজকে তিনটি কোনো কারণে কোনো বিশেষভাবে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালো থাকো, খুব খুশি থাকো, আগামী দিনে তোমাদের জন্য খুশি অনেক অনেক বাড়ুক, অনেক অনেক পজিটিভ থাকো তোমরা। চলো ডিটেল রিডিংয়ে যাব। রিডিংয়ের আগে বলি রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। চলো দেখে নেওয়া যাক কী বার্তা রয়েছে। যারা এতদিন তোমাদের সঙ্গে বিভিন্ন রকম মাইন্ড গেম খেলে এসছে, তোমাদেরকে পরাস্ত করার জন্য, আটকে দেওয়ার জন্য, বাধা প্রদান করার জন্য এমন কোনো পথ নেই যে পথগুলো নেয়নি। প্রয়োজনে তারা অনেক দূরবর্তী কোনো জায়গায় ট্র্যাভেল করেছে, কোনো মন্দিরে গেছে, যেমন তারাপীঠ ধরো, বা এমন কোনো জায়গায় গেছে যেখানে তন্ত্রক্রিয়া করানো হয়। মানে বিয়ন্ড ইলিউশন এরা সমস্ত কাজকর্ম করে গেছে, মানে তুমি ভাবতেও পারবে না যে এরা কতটা কঠিন কাজ করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা এত কিছু করার পরেও যখন তোমাকে কোনোভাবে তোমার ইউনাইটেডনেস থেকে ভাঙতে পারেনি, তখন এরা একটু পাগলাটে ধরনের হয়ে গেছে। মানে এদের সত্যি কথা বলতে কি একটু মানসিক ডাক্তার দেখানোর প্রয়োজনীয়তা আছে। হাসি পাবে হয়তো তোমাদের, দিদি এটা কি বলছে, কিন্তু সত্যি বিশ্বাস করো আজকে আমি যা ইয়েটা পেয়েছি, মেসেজটা পেয়েছি সেটা অনুযায়ী মানে এদের মানসিক বিকৃতি ছাড়া কি বলবো। আমি বলছি তোমাদের একটা একটা করে, তোমরাও নিজেরাও বলো সত্যি এরা মানসিকভাবে বিকৃত, এদের ডাক্তার দেখানোর প্রয়োজন আছে কি নেই, তোমরাই বলো। এরা কোনো মতে চায় না যে তুমি কোনো রকমভাবে কোনো কমিউনিকেশনে কারোর সঙ্গে জড়াও, কারণ ওরা না একটা জিনিস খুব ভালো মতন জানতো আগে, এখনও জানে যে তুমি যখন কারোর সঙ্গে কমিউনিকেট করতে সেই ব্যক্তি কিন্তু তোমার কথা বিশ্বাস করতো। এখন তুমি যদি কারোর সঙ্গে এখন কমিউনিকেট করতে যাও, কারণ এখন না তুমি সেই সমস্ত মানুষগুলোকে চেনো যে সমস্ত মানুষগুলো তোমার ক্ষতি করেছিল, মানে তুমি ওই শত্রুপক্ষের সবাইকে চেনো, কিন্তু সেটাও তুমি হাফ হার্টেড চেনো। কেন আসছি তো এই এই যে তুমি ওদেরকে চেনো, ওদের ভয় হচ্ছে তুমি যদি আবার নতুন করে কারোর সঙ্গে কমিউনিকেশন করতে পারো, তো ওরা তোমার এই এবিলিটিটা জানে যে তুমি কারোর সঙ্গে কমিউনিকেট করলে সে তোমার সঙ্গে কমিউনিকেট করবেই, এবং তখন ওদের সমস্ত পোরগুলো খুলে যাবে এবং তুমি যেভাবে যুক্তি দিয়ে বুঝিয়ে বলো সেখানে তোমাকে অবিশ্বাস করার মতন কোনো জায়গাই থাকবে না। মানে সেখানে সেকেন্ড কোনো অপশন থাকবে না যে হ্যাঁ রে তোর সম্পর্কে এটা শুনলাম, এটা কি সত্যি, এই জিজ্ঞেস করারও অপশন থাকবে না, কারণ তোমার কথাবার্তার ধরনই এরকম। এই জন্য এখন বর্তমানে ওরা যে কাজগুলো করছে সেগুলো হচ্ছে তার মধ্যে একটা কাজ হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিলটাকে আটকে দেওয়া। এটা গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে অদ্ভুত মজার জিনিস, সেটা হচ্ছে ধরো তুমি তোমার মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আজকে আমার কোনো পরিচিতর বাড়িতে মাংস রান্না হয়েছে, ঠিক আছে, তা
তারা খুব মজা করছে, হয়তো তাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা গেস্ট কেউ এসছে, তাদের সঙ্গে হই হুল্লোড় ঠাট্টা মজা এই সমস্ত কিছু হচ্ছে, রাত্রেবেলাও তারা খুব আনন্দে ঘুমোতে গেল। তো এগুলো হচ্ছে ওর কাছে দাঁড়িয়ে যায়, মানে তোমার শত্রুর কাছে দাঁড়িয়ে যায় যে তুমি কোনো একটা কিছুতে অ্যাচিভ করেছো, মানে তোমার কিছু একটা ভালো অ্যাচিভমেন্ট হয়েছে এবং সেই জন্য তুমি আনন্দ করছো, ঠিক আছে, একা একা আনন্দ করছো, ওদেরকে না নিয়ে আনন্দ করছো, এরকম এরকম বিভিন্ন ব্যাপার ওদের মধ্যে দাঁড়িয়ে যায়। এবং ওরা না মানে তখন কি করবে, মানে তেলে বেগুনে কি বলে, তেলে বেগুনে ফোটা, মানে গরম তেলের মধ্যে জল ফেলে দিলে যেরকম হয় আর কি, ওদের অবস্থাটা ঠিক ওই রকম হয়ে যায়। মানে তোমাকে, তুমি হয়তো অন্য কোনো কারণে নেহাত একটা একটা কোনো রিল দেখে তুমি হাসছো, তুমি হাসলে কেন? মানে এবার বলো তুমি এদেরকে কি বলবে? মানসিক ডাক্তার দেখানোর প্রয়োজনীয়তা আছে কি নেই? আরও আছে, কিন্তু বাকি আছে এখন অনেক কিছু। আচ্ছা, তো মানে ওই ওই যে তুমি হাসলে কেন? মানে তুমি হাসবে কেন? তোমার জীবনে তো হাসির কোনো জায়গা থাকতে পারে না, তুমি কেন হাসবে? হ্যাঁ, তো তুমি হাসছো মানে তোমার সঙ্গে ভালো কিছু হয়েছে, তোমার সঙ্গে ভালো কেন কিছু হবে? ব্যাস, তোমার সঙ্গে ভালো হয়েছে মানে ছোট এবার অন্য কারোর কাছে, তার কাছে থেকে কিছু নিয়ে আসো যাতে তোমার হাসি বন্ধ হয়। এটা হচ্ছে মেন্টালিটি। এই করতে করতে তারা এমন একটা কিছু সন্ধান পায় যেটা এখন ওদের একটা নতুন করে রাস্তা তৈরি করেছে ওদের সেই পথে এগোনোর জন্য। সেটা কি? সেটা হচ্ছে এরকম বিষয়বস্তু যে দেখো, তুমি যাদেরকে বিশ্বাস করো, হয় না দেখবে, সাপোজ ধরো দুটো গ্রুপ অফ পিপল, একই কমিউনিটিতে দুটো গ্রুপ অফ পিপল আছে, ঠিক আছে, একটা গ্রুপ ধরো তোমার ওই শত্রুর গ্রুপ, আরেকটা গ্রুপ হচ্ছে তোমার গ্রুপ, ঠিক আছে। এবার শত্রু গ্রুপের যারা আছে তারা তো তাদের সঙ্গে একসঙ্গে মিলে ঝুলে আছে, যদিও বা তাদের মধ্যে এখন ঝামেলা লাগছে, সেটাতেও আসবো, আজকে অনেকগুলো তথ্য আছে। এদিকে তোমার গ্রুপে অনেকেই আছে যারা মানে সাতেও থাকে না পাঁচেও থাকে না, খুব খারাপও নয় খুব ভালোও নয়, মিডিয়াম টাইপের মেন্টালিটি, মানে যাদেরকে ক্যাচ করা যায়, মানে যাদেরকে তোমার এগেনস্টে হয়তো ভরকে দেওয়া সম্ভব। ওরা এই রকম ধরনের কাজগুলো করার চেষ্টা করছে যে তুমি যাদের সঙ্গে একসঙ্গে আছো। দেখো, আমরা প্রত্যেকটা মানুষই হচ্ছে সমাজবদ্ধ জীব, তাই না? তো সেখানে একটা মানুষ কারোর সঙ্গ ছাড়া, মানে কেউ নেই, নোবডি ইজ দেয়ার, এরকমভাবে কতদিন চলতে পারে? একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, তারপরে তো মানুষটা ফেড আপ হয়ে যাবে, তাই না? এবার ওরা দেখলো এত কিছু করেছে, এত সমস্যা ক্রিয়েট করেছে, তো কোনোভাবেই তোমাকে হারানো যাচ্ছে না। তাহলে এখন হারানোর উপায় হচ্ছে এটা, যে তোমার চারপাশে যে মানুষগুলো আছে, হতে পারে সে তোমার পরিবারের, হতে পারে সে তোমার বন্ধু, হতে পারে সে তোমার পার্টনার, হতে পারে যে কেউ যার সঙ্গে তোমার মেন্টাল একটা অ্যাটাচমেন্ট রয়েছে, মেন্টাল বন্ডিং রয়েছে, যাকে তুমি সম্পূর্ণরূপে বিশ্বাস করো, যাকে তুমি নিয়ে চলো, এবং যাকে ছাড়া তুমি চোখে সর্ষে ফুল দেখতে পারো, ঠিক আছে। এরকম ধরনের যে ব্যক্তিরা রয়েছে, এদের মানে এখন উদ্দেশ্য হচ্ছে সেই ব্যক্তিগুলোকে তোমার কাছ থেকে সরানো। কিভাবে সরাবে? তোমার নামে বিভিন্ন রকম বদনাম করছে, তোমার নামে বিভিন্ন মিথ্যে কিছু প্রমাণ সাজাচ্ছে। এবার এই মিথ্যে প্রমাণ সাজানোতে তার গ্রুপের যারা রয়েছিল, মানে সেই এনিমি গ্রুপের যারা ছিল, খুব সম্ভবত এনিমি গ্রুপের পার্টনার, দাদা, তারপরে তোমাদের জ্যাঠা যে হয় সে, এরা এনিমি গ্রুপের মধ্যে রয়েছে, এবং তাদের কিছু বন্ধু বান্ধব, ঠিক আছে, যারা কিন্তু তোমারও কমন বন্ধু ছিল একটা সময়, হতে পারে বোন। তো এদেরকে সাক্ষী হিসেবে খাড়া করেছিল তোমার ওই পরম প্রিয় ব্যক্তিদের সামনে, তোমারই এগেনস্টে, যে তুমি এই খারাপ কাজগুলো করো, কিরে বল, তাই না? ওরাও হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। তারপরে বিভিন্ন প্রমাণ দেখানো, যেগুলো অবশ্যই ওদের নিজেদের দ্বারা তৈরি করা, সেই সমস্ত প্রমাণ দেখানো, এই সমস্ত করে তোমার কাছের মানুষকে তোমার এগেনস্টে করেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে
সেই কাছের মানুষগুলোও তো এত বোকা নয়। তো কারোর কারোর ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে, আমি বলছি না সবার ক্ষেত্রে হয়েছে, কারণ এটা কমন কালেকটিভ জেনারেল রিডিং, সবার ক্ষেত্রে একই রকম হবে এটা কিন্তু নয়। আর এখানে যেটা উঠে আসছে 63% জন্য এরকম হয়েছে যে তোমার যে পরম প্রিয় ব্যক্তিকে তোমার এগেনস্টে করে দেওয়ার জন্য এই সমস্ত তথ্যগুলো দেওয়া হয়েছিল, সেই পরম প্রিয় ব্যক্তি তোমাকে যেহেতু খুব ভালোভাবে চেনে, ছোটোর থেকে চেনে, তো এই জায়গাটা ওরা ভুল করে ফেলেছিল যে যে ব্যক্তি একে ছোটোবেলার থেকে চেনে জানে, এতগুলো দিন একসাথে থেকেছে, সেই ব্যক্তিকে কোনো কিছু যতই যুক্তি দিয়ে বোঝাও, সে ব্যক্তির মন বলে একটা জিনিস আছে, এবং সেই মনটা দিয়ে সেই ব্যক্তি কিন্তু বুঝতে পেরেছিল যে তোমরা ফ্রড। এবং সেদিন সে কিছু বলেনি, কিছুদিনের মধ্যে তার কথাবার্তা হবে ভাবে যখন তোমার এনিমি গ্রুপের কিছু পার্সেন্ট বুঝতে পারে যে ও কিন্তু বিশ্বাস করেনি, তখন তোমার এনিমিকে সাবধান করার চেষ্টা করেছিল। কিন্তু তোমার এনিমি তো ওভার কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট, ঠিক আছে? সে নিজের কনফিডেন্সের জোরে, বললাম না তোমার কমিউনিকেশন ব্লক করতে চাইছে। দেখো আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, তোমাদের এনার্জি নিয়ে রিডিং করছি, তো কোথাও গিয়ে আমার কথা বলতেও প্রবলেম হচ্ছে। সুগন্ধি পুষ্টিবর্ধন। তোমরা না এটার দিকে চোখ রাখবে এবং ভাববে যে এটার মধ্যে সমস্ত যত পজিটিভিটি আছে সেগুলোর দ্বারা তোমরা কন্টিনিউ পজিটিভ হচ্ছ, ঠিক আছে? রাখলাম এখানে এটা। ফিরে আসি এবার রিডিংয়ে। তো যারা বুঝতে পারছে যেহেতু এই ওভার কনফিডেন্ট, এ তো ওদের কথা মানার চেষ্টা করছে না, এবার দেখো একই গ্রুপের লোক কিন্তু একদল তাকে বোঝানোর চেষ্টা করছে যে তুই এটা ভুল করছিস, আর আর এ কিছুতেই বুঝবে না যে ও ভুল করছে। তাহলে নিজেদের মধ্যে ক্ল্যাশ লাগবে কি লাগবে না, তোমরাই বলো। এবার এইভাবে ওদের নিজেদের মধ্যে কিন্তু ক্ল্যাশ লাগছে, এদের মধ্যে কিন্তু অলরেডি ছোট ছোট ভাগ তৈরি হয়ে গেছে অলরেডি। এটা গেল একটা দিক। কিছু কিছু পার্সনের ক্ষেত্রে, এটা খুব কম সংখ্যক পার্সনের ক্ষেত্রে হচ্ছে, তোমার সাথে যে ব্যক্তিরা রয়েছে তুমি জানো তোমার খুব ভালো বন্ধু, তাদের মধ্যে কেউ কেউ ওদের বলা কথাগুলোকে বিশ্বাস করেছে এবং সে কিন্তু অলরেডি তোমার ওই এনিমির বন্ধু হয়ে গেছে এবং তোমার সমস্ত খবর চ্যানেলাইজ করছে তোমার এনিমিকে। সুতরাং একটু সতর্ক থাকো। নামের আদ্য অক্ষর হতে পারে বি, নামের আদ্য অক্ষর হতে পারে এম, পি, এস, ঠিক আছে? এইগুলো হচ্ছে সেই ব্যক্তিদের আদ্য অক্ষর বললাম যারা কমন হয়ে তোমার কাছেও আছে তোমার ভালো হিসেবে, অথচ অ্যাকচুয়ালি কিন্তু তোমার এগেনস্টে চলে গেছে, তোমার এনিমির পক্ষ নিয়ে তোমার সমস্ত খবরাখবর ওদেরকে দিচ্ছে, বা ওরা তন্ত্রক্রিয়া মৌলবীর কাছে গিয়ে যে সমস্ত জিনিসগুলো তোমার ভালোর জন্য, অতি ভালোর জন্য, মানে তোমার অহিতের জন্য নিয়ে আসছে, সেই জিনিসগুলো এরা তোমাকে খাওয়াচ্ছে। কোথাও গিয়ে এরা এখন তোমার শত্রু হয়ে বসেছে, এরকম একটা পরিস্থিতি আমি পাচ্ছি। এটাকে আমি অ্যাজ এক্সাম্পল বলছি যে তোমরা হয়তো কয়েকজন একসঙ্গে থাকো, ঠিক আছে, সবসময়। এবার রাত্রিবেলা বাড়ি ফেরার পর তুমি তোমার ঘরে একা থাকতে পছন্দ করো, ব্যাস এইটা হচ্ছে ওদের কাছে একটা এক্সপিরিয়েন্স। তো আমি কি বলবো, কার্ডই কথা বলছে, এটা হচ্ছে ওদের কাছে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেল। ওরা যখন এটা দেখলো যে
ও আচ্ছা, মানে সারাদিন তুমি ওদের সঙ্গে রয়েছো, তারপরে তুমি একা আলাদা হয়ে তুমি রিফ্রেশমেন্ট করছো, নিজে আলাদা একটু থাকছো, গল্পের বই পড়ছো, বা তুমি হয়তো পেপার পড়ছো, হতে পারে তুমি নিউজ চ্যানেল দেখছো, হতে পারে তুমি কিছু লেখালেখি করছো। তো ওদের কাছে ব্যাপারটা দাঁড়িয়ে গেল, তার মানে তুমি একা থাকতেই পছন্দ করো, ওদেরকে তুমি স্বার্থের জন্য ব্যবহার করছো। মানে ঠিক যেভাবে ওদেরকে বশীকরণ করা হয়েছে, ওরা একদম কমপ্লিটলি তোমার এনিমির কাছে ওইভাবে বশীভূত হয়েছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করো জায়গাটা। হুম, খুব মানে একদম খুব ভালোভাবে বশীভূত হয়ে গেছে, এবং ওরা যা ওর মাথায় পুট করছে, সব সময় এটাও নয় কিন্তু, আমি এটা পাচ্ছি না কিন্তু সব সময় যে ট্রান্সফরমেশনের এনার্জি, এটা কিন্তু আমি সবসময় পাচ্ছি না যে ওদের সঙ্গে সবসময় দেখা হচ্ছে বা কানে ফুসমন্তর দিচ্ছে। এখানে কিন্তু বায়ু চ্যানেল মাধ্যম আছে, মাইন্ড গেম খেলার মাধ্যম আছে, এখানে মুন স্পেলের মাধ্যম রয়েছে, হেক্স স্পেল রয়েছে এখানে, ঠিক আছে? যার জন্য তোমার এই পরম প্রিয় পার্টনার কিন্তু কমপ্লিটলি এখন পরিবর্তিত হয়ে গেছে। মানে তাকে একটা সময় এইভাবে জানা যেত যে সে এমন একটা মানুষ যে কখনো কোনোভাবে তোমার এগেনস্টে যাওয়া তো অনেক দূরের কথা, তোমাকে নিয়ে খারাপ কিছু ভাবা মানে নেক্সট টু ইম্পসিবল। তো সেই ব্যক্তি এখন বর্তমানে পি পি লেটারটা খুব পাচ্ছি, সেই ব্যক্তি বর্তমানে তোমাকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলছে। তার মধ্যে না কোথাও এরকম একটা মেন্টালিটি চলে এসছে যে তাহলে কি তো মানে তাহলে কি তুমি কোনোভাবে তাকে ঠকাচ্ছ, মানে যেটা সে কোনোদিনও ভাবতে পারতো না। হ্যাঁ, মানে একটা ক্ল্যাশ লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বিশ্বস্ততার মধ্যে, যে তুমি যে তাকে বিশ্বাস করছো, সেই বিশ্বাসের জায়গাটাতে একটা কোথাও ক্ল্যাশ লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ভীষণভাবে। ইয়েস, এবং খুব সাইলেন্টলি। আর তোমার যে এই পার্টনার না, সে খুব, আমি এখানে যেটা পাচ্ছি মানে সে কিন্তু খুব বলিয়ে কইয়ে নয়, মানে মনে কোনো কষ্ট হলে সেটা সে সবার সামনে জাহির করে বলে দিল, এরকম ধরনের পার্সন সে নয়। সে এমন একটা পার্সন যে সে মানে সে এমন একটা পার্সন যে কখনো মনে কি চলছে কষ্ট পেলে সে তোমার সামনে কখনোই প্রকাশ করে না। আর এইটা ওরা জানে বলে এই জায়গাটা ব্যবহার করছে। বাট ওরা এটা জানে যে ওরা যে চালটা চেলেছে, ওরা যে জিনিসগুলো মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সেই জিনিসগুলো কোথাও না কোথাও গিয়ে তুমি কখনোই তোমার মানে তুমি কখনোই জানতে পারবে না। মানে তোমার ওই এই ফ্রেন্ড বা এই পার্টনার কখনোই তোমাকে এটা জানাবে না, কারণ সে মনের মধ্যে কষ্ট পেতে থাকবে, তোমাকে কিছু বলবে না। আর তাকে দিয়ে যে জিনিসগুলো তোমাকে খাওয়ানো হচ্ছে, তাকে দিয়ে যে জিনিসগুলো তোমাকে খাওয়ানো হচ্ছে, সেই জিনিসগুলো হচ্ছে এইরকম, সেই জিনিসগুলো হচ্ছে এইরকম যে এরকমভাবে বলা হয়েছে যে এগুলো খাওয়ালে পরে তুমি ঠিক হয়ে যাবে। তুমি আবার ওকে ওরকম গুরুত্ব দেবে, তুমি ওর ওপর ভরসা করবে, এটসেট্রা এটসেট্রা। মানে যে কথাগুলো বললে পরে ওর মনে লাগবে এবং ও তোমাকে ফিরে পাওয়ার জন্য প্রাণপণে সেগুলো খাওয়াবে। অ্যাকচুয়ালি ওর মাধ্যম দিয়ে তোমাদের দুজনেরই ক্ষতি করার চেষ্টা হচ্ছে। তোমার যে রিলেশনশিপটা ভালো হয়েছে, এই রিলেশনশিপটা না কিছুতেই মেনে নিতে পারছে না তোমার এনিমি। মানে ওরা চাইছে তুমি পুরোপুরি একা হয়ে যাও, কমপ্লিটলি একা হয়ে যাও। কারণ তোমাকে যদি একা করতে না পারা যায়, তাহলে পরে তুমি চুপ করবে না, এবং তাহলে মানে তুমি যদি চুপ না করো, তাহলে ওদের কোনো উদ্দেশ্য পূর্ণ হবে না। মানে তোমাকে আটকানোর মতন ক্ষমতা ওদের নেই, কারণ ওরা বুঝতে পারছে এটা যে তোমার ওপর এমন কোনো আশীর্বাদ তো রয়েছে, অবশ্যই এটা ঈশ্বরীয় আশীর্বাদ, কিন্তু ওদের মতন মানুষদের পক্ষে এটা বোঝা সম্ভব না কোনটা ঈশ্বরের আশীর্বাদ বা কোনটা কি। তো
ভাবছে যে তোমার ওপর তো কোনো তান্ত্রিকের বা কোনো মৌলবীর এতটা আশীর্বাদ রয়েছে, এতটা প্রোটেকশন রয়েছে যে ওদের যে কাজগুলো ওরা করছে সেই কাজগুলো তোমার গায়ে লাগতে পারছে না। মানে ওদের ধারণা অনুযায়ী ওরা কি তান্ত্রিক ধরেছে, তুমি তার থেকে অনেক শক্তিশালী তান্ত্রিক ধরে বসে আছো। তো ওদের তান্ত্রিক ওদেরকে এই কথাটা বলেছে যে যদি ডিরেক্ট যেগুলো ওরা তৈরি করে দিচ্ছে সেগুলো যদি ডিরেক্ট তোমাকে খাওয়ানো যায় বা তোমার কাপড়ের মধ্যে যদি রেখে দেওয়া যায় বা তোমার কাপড়ের সুতো যদি নিয়ে আসা যায়, তাহলে পরে কাজটা অনেক বেশি মজবুত হবে। মানে বায়ু চালানের মাধ্যমে তো পুরোটা হচ্ছে না, তাই এইভাবে করলে পরে অনেক বেশি মজবুত হবে। এই জন্য ওদের অ্যাকচুয়ালি দরকার ছিল কোনো একটা কমন লোকের যে তোমার কাছাকাছি থাকে, কিন্তু তার মনে যদি কিছু তৈরি না করে দেওয়া যায় তোমার এগেনস্টে, তাহলে সেই বা কেন ওদের দেওয়া শরবতগুলো এনে তোমায় খাওয়াবে, ওদের দেওয়া দুধ এনে তোমায় খাওয়াবে, ওদের দেওয়া দই এনে তোমাকে খাওয়াবে। তাই জন্য ওর মনে আগে জায়গাটা করা দরকার ছিল, বিশ্বাস আনার দরকার ছিল। বিশ্বাসটা এনেছে, ভরসা এনেছে, এখন এইভাবে তোমাকে উত্ত্যক্ত করে ক্ষতি করার চেষ্টা করছে। ঠিক আছে, দেখো মেন্টাল স্ট্রেস দিয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চাইছে, তোমার ওপর মুন ম্যাজিক প্রচণ্ডভাবে হচ্ছে, মেন্টাল স্ট্রেস দেওয়ার চেষ্টা চলছে। কারণ ওই একটাই পথ, তোমাকে একা করে দিলে তবেই ওদের জিত, তোমাকে একা না করতে পারলে কিচ্ছু হবে না। কিন্তু বলে না, গাধাদের বুদ্ধি তো আর কোনো দিন হয় না। তোমাকে একা করবে কি করে? তোমার উপর তো স্বয়ং ঈশ্বরের হাত আছে, তো ঈশ্বরকে তোমার থেকে সরিয়ে ফেলবে এত ক্ষমতা তো ওর নেই, কিন্তু বুঝতে পারছে না। তাই জন্য কি পরিণতি রয়েছে এদের একটু দেখি। খেলতে গেছিল না, নিজেরাই এবার খেলার মানে কি বলবো, খেলার মানে বলছি মানে বলটা এবার ওরা নিজেরাই হবে। খেলতে গেছিল, ওদের পার্টনারের সঙ্গে ওরা আর বেশি দিন থাকতে পারলে হয়, যতজন ওদের পার্টনার আছে। কারণ যে ঈশ্বর তোমাকে এইভাবে সাপোর্ট করছে সেই ঈশ্বর কিন্তু আর ছেড়ে কথা বলবে না। সময় কিন্তু ওভার। এবার ওরা যে কর্ম করেছে সেই কর্মের বোঝা, দ্যাট ইজ কর্মা, ফেস করতেই হবে ওদের, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। অনেক ধৈর্যের পরীক্ষা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এই কার্ডটা দেখে কেউ একজন, কোনো একটা শর্টস দেওয়া ছিল, সেখানে কেউ একজন বলেছিলেন যে কার্ডটা বোধহয় ঠিকঠাক রিড হলো না, এটা অন্য কিছু বোঝায়, ডেলিভারি মোড বা একটা বোঝায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে লেখা ছিল পেশেন্স। যাই হোক, মনে পড়ে গেল তাই বললাম। তো অনেক ধৈর্য, অনেক কিছু হয়েছে, কিন্তু সব ধৈর্যেরই তো শেষ আছে। তাই ঈশ্বরেরও ধৈর্য, পরীক্ষা, এই সমস্ত কিছু শেষ আছে। আর সেই শেষের মুখেই এসে দাঁড়িয়ে রয়েছে তোমার এনিমিরা। যদি এখনও নিজেকে নিজেরা না সামলায়, তাহলে আগামী 9 মাসের মধ্যে এদের ধ্বংস তো অনিবার্য। ইয়েস, মরাল ভ্যালুজ এদের শিখতেই হবে, কিচ্ছু করার নেই। এবং ওই যে একটা মরাল আছে না, যে ভালোর সব সময় ভালোই, মানে ভালোর শেষটা ভালোই হয়, শেষ ভালো যার সব ভালো তার। তো এই জিনিসটা হবেই, এই মরাল ভ্যালুটা এদের ক্ষেত্রেও 100% হবে। যে যা কর্ম করেছো, কর্ম অনুযায়ী ফল পেতেই হবে, ডেফিনিট ডেফিনিট ডেফিনিট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর যারা আমার থেকে রিডিং নিতে চাইছো, পার্সোনাল রিডিং নিতে চাইছো, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ করো। প্লিজ কল করো না, কল আমার রিসিভ করা হয় না, ঠিক আছে? নাম্বার দুটো আমি একবার বলে দিচ্ছি, 8017358735। আরেকটা নাম্বার হলো 9062656579। খুব ভালো থাকো, পজিটিভ থাকো এবং 2 চোখ খোলা রেখে চলো।
ভালো থাকবে।